ভীষণ ভীষণ এক্সাইটেড। ফাইনাল লুক না ও চলছে কতদিন ধরে। এখন দাঁড়িয়েছি কৃষ্ণনগরে। হ্যাপি জার্নি। গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর আজ আমি ভীষণ 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 এক্সাইটেড। লং ফরম্যাটে আজকে ভিডিও আসছে। অনেক দিন পর একটু হাসছি, আমি একটু স্মাইল করছি বিকজ হচ্ছে উই আর গোয়িং টু দার্জিলিং। সো মাচ এক্সাইটেড। তো আজকে আমি লং ফরম্যাটে ভিডিও করছি, তো তোমরা সবাই দেখতে থাকো। আর হচ্ছে এখনও আমি ব্যাগ প্যাকিং করছি। আমাদের বাস আছে 7:30, ঠিক আছে, বাট এখনও আমার কিচ্ছু গোছানো হয়নি। আমি এখনও পর্যন্ত জিনিস নিয়ে যাচ্ছি কারণ কিছু বুঝতেই পারছি না। আর এই ট্রিপটা হচ্ছে পুরোপুরি আনপ্ল্যান্ড। আমরা জাস্ট এক সপ্তাহ আগে ভেবেছি যাব, 2-3 দিনের মধ্যে দেখলাম বাসে টিকিট আছে কিনা, দেখলাম আছে, টিকিট কেটে নিলাম। আর 3 দিনের জন্যই 2 দিন ছুটি পেয়েছি আর 3 দিনের জন্যই যাচ্ছি। তো একটু তো হ্যাপি। আর জানি না ওখানে যে কীরকম বৃষ্টি পড়ছে, শুনলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট এই বর্ষাকালেও দার্জিলিং দেখার একটা আলাদাই অনুভূতি। আমি জানি সবাই বলবে এই টাইমে কেন যাচ্ছ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, কিন্তু ঠিক আছে। যখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার যেহেতু ওখানে আমরা বাইক নিতে পারি, এখনও পর্যন্ত শিওর নয়, তো যদি বাইক নিই তাহলে হয়তো আমি ওই জন্য ট্রলি নিয়ে যাচ্ছি না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোন ব্যাগটা নিয়ে যাচ্ছি। যে এটাই আমার ব্যাগ, আর কিছু নিয়ে যাচ্ছি না। আমি এখন যাব কিছু খাবার বানিয়ে নেব। তো আজ বেসিকলি আমি ভেবেছি ভাত আর একটু আলু আর ডিম সব একসাথে প্রেশার কুকারে করব আর খেয়ে নেব। আর একটু পরোটা বানিয়েছিলাম, সেটা এখন খাবো। তো খেয়ে নিই। ফাইনালি আমি রেডি। 1 মিনিট। ফাইনালি আই এম রেডি। স্নান টান করে একদম এই টি শার্টটা পরেছি বিকজ রাত্রে যেহেতু কিছুই নেই, তো ওখানে বাসে চেপে তো একটু রিল্যাক্স হয় ভালো। বাট মেন কথা হচ্ছে আমার লিপস্টিকটা প্রচণ্ড ব্রাইট করে ফেলেছি। তারপরে অনেক 2-3 শেড আমি নিউড কালার দিলেও আমার লিপস্টিকটা অনেক ডিপ হয়ে যায়। তো এটা ওঠাতে গেলে আমার অনেক টাইম নষ্ট হবে। তো ঠিক আছে, থাক, খারাপ লাগছে লাগুক, ভালো লাগছে লাগুক, ইটস ওকে, নো প্রবলেম। আমি এখন একটা শ্যুট করবো, দিয়ে তারপরে বেরোবো। আমি এখন মোটামুটি বাজছে ওই 3:30 মতো, 3:30 মতো বাজছে। তো একটা শ্যুট করে আমি জাস্ট বেরিয়ে যাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে বাসে 7:30টার সময়। চলো দেখতে থাকো। তো ফুল রেডি। আমি একটা ট্রাউজার পরে নিচ্ছি এরকম লুজ ফিটিংসের, আর একটা ওভারসাইজ টি শার্ট পরেছি। রেডি ফর ফাইনাল লুক। দিস ইজ মাই আউটফিট। দেখাচ্ছে দার্জিলিং এ যে এইটাতে গেঞ্জি না 3CU 3PU এইটা মনে হয়, তারপরেরটা না কি, এটা দেখি 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 ধরো, এইটা এইটা ইউ। আমরা এখন বাসে চেপে গেছি। এবারে পৌঁছে বলতে পারবো যে আমরা এসেছি। এখনো পর্যন্ত কিন্তু আসিনি আমরা। আমার প্রথমে টিভিটা অন ছিল আর ওরটা অনই ছিল না, কারণ বলো সবারই প্রথম থেকে চলছে, তোমারটা চলছে না। এখন আমার রিমোট দিয়ে অন করলাম, চলছে। ও রিমোট অন করেই যাচ্ছে, কিছুতেই চলছে না। মানে লাক খারাপ হলে মানুষের কি করে লাক খারাপ হয়, মানে কখনোই লাক ভালো যায় না।
ও চলছে এই কতদিন ধরে। তুমি কিছু বলতে চাও? রিমোটটার ব্যাটারিটাই মনে হয় খারাপ আছে। ও কি অবস্থা, এত চেষ্টা করছে তাও চলছে না। লাস্টে আমারটা খারাপ করে দাও না আবার। আমার ব্যাটারি দিয়ে ও নো ইন্টারনেট, ওই জন্য মনে হয় চলছে না। হাসিও পাচ্ছে আর কান্নাও পাচ্ছে, কি করব বুঝতে পারছি না সত্যি। বেচারা, মাঝে মাঝে খুব কষ্টও হয় আর মাঝে মাঝে হাসিও পায়। যাই হোক, লাইফ খারাপ সবারই যাচ্ছে, আমারও মনে হয় যাবে। Started from Shiliguri ride. আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আমাদের এই ট্রিপটা পুরো আনপ্ল্যান, বলো? আমরা জানতামই না আমরা আদৌ আসবো কিনা। ওটা আমি আগেই বলেছি যদিও, আর তুমি আছো বললাম। আমরা ক্রস করছি শিয়ালদা স্টেশন। বাসটা এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছে কিছু খাওয়ার জন্য। ওয়াশরুমটাও ভালোই ক্লিন ছিল আর খাবার দাবারও এখানে ভালো। এখন দাঁড়িয়েছি কৃষ্ণনগরে। চানা পনির রুটি নিয়ে নিচ্ছি 1 প্লেট, 3টে রুটি থাকবে আর চানা পনির থাকবে। তুমি এক প্লেটটা করো। আমরা কৃষ্ণনগরে নেমেছি। এখানটা প্রচুর বড়, পুরো তো ঘুম পাচ্ছে এবং 11:30 বাজছে, চোখগুলো লাল হয়ে গেছে। জায়গাটা দেখো। আমার চলে এসছে রুটি আর আলু কাবলি আর তার সাথে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা। যাই হোক, পুরো খেয়ে নিই। সব বাস যেগুলো ছেড়েছে সব এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, বিশাল বড় একটা জায়গা, এখানে আমরা হাতে করেছি। এখন বাজে 2:40 আর এই জায়গাটা জানি না কোথায়, বাট আর ব্যাপারে একদম কাজটা অপরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তোমরা কতটা বুঝতে পারবে জানি না, বাট বাইরের দিকে এত সুন্দর জায়গাটা লাগছে। কাজটা পরিষ্কার নেই অ্যাকচুয়ালি, তার জন্য এরকম দেখাচ্ছে। পরিষ্কার থাকলে আই থিঙ্ক ভালো লাগতো। অনেকটা রাস্তায় পৌঁছে গেছি, এখন বাজে সকাল ওই 6টার মতো। তো এবার আমরা জলপাইগুড়ি ঢুকবো, তো বললো 7টা 7:30টার মধ্যে ঢুকিয়ে দেবে। আর আকাশটা দেখো কি পরিষ্কার, কি ভালোই না লাগছে। রাস্তাগুলো ভীষণই সুন্দর, পুরো গাছ, বেশ ভালোই এসেছি আমরা। এরপর আমরা কোথায় এলাম? এখন আমরা জাস্ট এই শিলিগুড়ি এবার ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। শিলিগুড়ি থেকে কিছুটা আগে রয়েছি। জায়গাটার নামটা অতটা, এখান থেকে চা বাগানটা শুরু হয়েছে। না চা বাগান নয়, এগুলো এখন ধান ক্ষেত রয়েছে। এরপর থেকে চা বাগানগুলো শুরু হবে। আর রাস্তার যাচ্ছি, রাস্তার মধ্যে ডিভাইডারে কত সুন্দর গাছ লাগানো রয়েছে, সত্যি খুব রং দৃশ্য। আর জার্নিটাও খুব ভালো হয়েছে আমাদের। ওয়াও, ওই একটু জুম করো যে চা তুলছে সেটা দেখো। বাগডোগরা ফুলবাড়ি। চা তুলছে ওটা। এখন আমরা বাগডোগরাতে আছি। এখানে পুরো বোঝা যাচ্ছে মানে কেউ চা তুলছে, এখান থেকে স্টার্টিং হচ্ছে। অনেক দিন ধরেই চাইছিলাম একটা শান্ত জায়গায় যেতে, তো এখানে এসে শুধু গাছ দেখতে পাচ্ছি আর এই সুন্দর আকাশ,
এটা অনেক দিন ধরে চাইছিলাম, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা পৌঁছাচ্ছি। সত্যি বলতে আমাদের এই মাসটা প্রচুর খারাপ সময় গেছে, মানে সেটা তো আমি আলাদা ব্লগে বলবোই, যে আমি জানি না আমি নজর লেগেছে কিনা, বাট প্রচুর খারাপ সময়ের মধ্যে এগোচ্ছি। এখনও যেখানে যাচ্ছি সেখানে কি খারাপ হতে চলেছে না হচ্ছে জানি না, যেহেতু তোমাদের আশীর্বাদে যেন সব কিছু ভালো হয়। আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। এত ঘুমিয়েছি আর আমার ঢুকে গেল, ঘুমোতে দেয়নি। সিরিয়াসলি আমাকে দেখতে মনে হচ্ছে আমি কত খেয়েছি, কত মোটা। এবারে পৌঁছে গেলে পাচ্ছি। আমরা এখন চলে এলাম কোথায়, কোন জায়গায় এখন? বাগজোড়া পেরিয়ে এবারে এখন আমরা জাস্ট শিলিগুড়ি ঢুকবো। এবার আমরা মহানন্দা নদী ক্রস করছি। এবার জাস্ট এটা ক্রস করলেই আমরা শিলিগুড়িতে এন্টার করে যাব। তারপর থেকে পাহাড়ে ওঠার জার্নি শুরু হয়ে যাবে এখান থেকে। সুমেন এখন দেখছে যে ও কোন গাড়িটা নেবে, ডিসাইড করুক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমরা এখানে গাড়ি নিয়েই ঘুরবো। বলছিল ব্লগ বানাবে, কি জানি এটা ব্লগ বানাচ্ছে কিনা, পুরো এদিক ওইদিক গাড়ির ভিডিও করছে। বলছিল আমি বাইক যদি কিনি তাহলে আমি ব্লগ বানাবো। জানি না ও হাতেও কী করছে না, ওকে বলেছে ফটো তুলতে। তোমার হেলমেটটা কোথায়? আর বাইকটা দেখাচ্ছি কোনটা নিয়েছি। হয়েছে চুজ। তো চলো যাওয়া যাক। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। ও কি দারুণ লাগছে দেখতে। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এইবারে আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করেছি, অলরেডি ক্লাইম্ব করে স্টার্ট হয়ে গেছে আমাদের। এখন জাস্ট একটু খাড়াইটা কম আছে, কিন্তু আস্তে আস্তে যত উপর দিকে উঠবো সিনারি মনোরম দৃশ্য খুব বাড়তে থাকবে, খুব সিনিক বিউটি দেখা যাবে। এই জন্যই আমাদের আর কি বাইক রাইডটা নেওয়া, নিজেদের মতো করে ঘুরতে পারবো এইসবের জন্য। জার্নি আমাদের স্টার্ট হলো। এবারে প্রায় 3-4 ঘন্টা বাইক চালাতে হবে। এই দিনটার জন্য আমরা কত অপেক্ষায় ছিলাম।